ভারতীয় নৌবাহিনী বিশ্বের প্রথম 5টি নৌবাহিনীর মধ্যে আসে। আর সেই নৌবাহিনী এখন নিজেদেরকে আত্মনির্ভর করে চলেছে। একের পর এক ডেস্ট্রয়ার, করভেট জলে নামাচ্ছে, নৌবাহিনী একের পর এক যুদ্ধাস্ত্র হাতে পাচ্ছে। আর সেরকমই আধুনিক যুদ্ধ জাহাজগুলির মধ্যে রয়েছে আইএনএস খঞ্জার এবং আইএনএস কোরা, দুটোই করভেট এবং মিসাইলবাহী। এবং সেই আইএনএস খঞ্জারের ওপরই আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। আমার ক্যামেরা পার্সন অভিজিৎকে দেখাতে বলবো যে আইএনএস খঞ্জার, যেটি 1988 সালে তৈরি গার্ডেনের শিপ বিল্ডার্সে, যা ভারতীয় নৌবাহিনী হাতে পায় 1991 সালে। একের পর এক মিশনে অংশ নিয়েছে এই আইএনএস খঞ্জার। এবং এই মূলত ওল্ডার ভার্সন। এবং দেখাতে বলবো 4টে ব্লক রয়েছে এবং 4টে ব্লক থেকে 4টে মিসাইল এখন পর্যন্ত লং রেঞ্জে বেরোয়। মূলত সারফেস টু সারফেস এই মিসাইল ব্যবহার করা হয়। একই সঙ্গে রয়েছে দূরপাল্লার গান। বিধ্বংসী এই গানগুলো শত্রুপক্ষকে একেবারে নিকেশ করতে সাহায্য করে। এবং এই যে আমরা যে জাহাজে দাঁড়িয়েছি আইএনএস খঞ্জারের রেডার সিস্টেম দেখাতে বলবো। মূলত আধুনিক এবং দেশের যে কোনো যুদ্ধ জাহাজের থেকে অন্যতম শক্তিশালী এই রেডার সিস্টেম। মূলত আপগ্রেড করে চলেছে এই ধরনের যুদ্ধ জাহাজের রেডার এবং নজরদারি, একই সঙ্গে এই ক্ষেপণাস্ত্র বহনের বিষয়গুলি। তবে শুধুমাত্র আইএনএস খঞ্জারই নয়, আইএনএস কোরা, আমি অভিজিৎকে বলবো একবার আসার জন্য। আইএনএস কোরা আমার ঠিক পাশেই রয়েছে। আইএনএস কোরা হচ্ছে 1998 সালে তৈরি, সেটাও গার্ডেনের শিপ বিল্ডার্সে। এবং সেটা কিন্তু অনেক বেশি আধুনিক, যে কারণে 16টি ব্লক রয়েছে, অর্থাৎ 16টি মিসাইল ছোড়ার জায়গা রয়েছে। আমি সেই ছবি দেখাতে হলো অভিজিৎকে যে মূলত যে ভারতের বঙ্গোপসাগরের উপরে এই দুটো যুদ্ধজাহাজকে রাখা হয়, নির্দিষ্ট সময় বেসিসে তাদেরকে অন্যত্র মুখ করানো হয়। তবে নজরদারি, পাহারাদার হিসাবে কিন্তু এই আইএনএস খঞ্জার বা আইএনএস কোরার জুড়ি মেলা ভার। এবং তার রেডার সিস্টেম আইএনএস খঞ্জার থেকেও অনেক বেশি আপগ্রেডেড। এবং অন্যান্য যুদ্ধজাহাজ, যে করভেট যুদ্ধজাহাজগুলো ভারতীয় নৌবাহিনীর হাতে এখন আসছে, সেই তুলনায় কিন্তু এই আইএনএস কোরা বা আইএনএস খঞ্জারের রেডার সিস্টেম অনেক বেশি স্ট্রং বলে নৌবাহিনী সূত্রের খবর। These ships are indigenously built, and you will be happy to know that they have been constructed in Kolkata by GRSE. Presence of these ships in Kolkata also symbolizes the kind of strides that Indian Navy has taken for Atmanirbharta. I would welcome people from Kolkata and West Bengal to come and visit these ships. These ships will be open for visitors from 28th to 30th November. Both the ships are guided missile corvettes, so they are equally, then there's no one more powerful or less powerful. Both are equal, and depending on the roles, they can complete all their mission successfully and achieve all objectives. মূলত এই লং রেঞ্জ গান, যেগুলো মূলত শত্রুকে নিমেষে নিকেশ করতে সাহায্য করে এবং মুহূর্তের মধ্যে একাধিক গোলা বেরিয়ে গোটার শত্রুপক্ষকে ধ্বংস করে বলে নৌবাহিনীর তরফে জানানো হয়েছে। এবং স্বাভাবিকভাবেই ভারতীয় নৌবাহিনীর যে এটা এই ধরনের যুদ্ধজাহাজগুলি বা করভেট প্লাসের যুদ্ধজাহাজগুলি অন্যতম হাতিয়ার, তা নিঃসন্দেহেই বলা চলে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের যুদ্ধজাহাজ কিন্তু আরও প্রয়োজন, যারা দেশের চারপাশে জলসীমান্তে পাহারাদার হিসেবে যেমন কাজ করবে, তেমনই যারা শত্রু তাদেরকেও নিকেশ করবে, যাতে ভারতের দিকে কেউ তাকাতে সাহস না পায়। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, খিদিরপুর ডক, কলকাতা।